এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকায় জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকায় জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। একে একে সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, এসো এসো। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকায় জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন। এসো এসো, এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকায় জীবন কবে হবে মধুর মিলন,
বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমার
ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। আকাশের তারাগুলো যায় না, সাগরের তল যদিও বা পাওয়া যায়, মনের গোপন কথা জানা যায় না।
চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। এ তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে,
যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করে তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার, যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার, যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো, কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর এপার ওপারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। আরে শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। এই যা এই যা প্রেম করো ভাই, প্রেম ছাড়া রাস্তা যে আর নাই। প্রেম করো ভাই, প্রেম ছাড়া রাস্তা যে আর নাই। প্রেম হলো অমৃত সমান, তাই তো করি প্রেমের কোনো গান। রাত দেখিয়ে মুখ ফিরিয়ে চলে যেও না, লক্ষ্মী সোনা একটু দাঁড়াও, ঝটকা মেরো না। এই যা এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না।
দুঃখের ছুরি সোজা এসে বুকে বিঁধেছে, তাই তো আমার মনটা তোমার প্রেমে পড়েছে। এই যা এই যা, ফস ফস ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না। এই যা এই যা, ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি, শোনো গো শোনো 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 রূপসী, চলো না ঘুরে আসি। এই যা এই যা, ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না, আমায় ফেলে যেও না, আমায় ফেলে যেও না, আরে আমায় ফেলে যেও না। এই যা চলে গেল। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না, এত কাছে তুমি যে তবু আছো দূরে যে, তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না, এত কাছে তুমি যে তবু আছো দূরে যে, তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই ছোড়া সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে
ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। আমি রবীন্দ্রনাথ। আপনারা দেখছেন রবীন জানা অফিসিয়াল চ্যানেলে কিছু বাছাই করা সুপারহিট বাংলা ছায়াছবি গান। তো গানগুলি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর প্রচুর পরিমাণে বন্ধুবান্ধবদের কাছে, আত্মীয় স্বজনদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দেবে। তো বন্ধুরা, আজকের তোমাদের একটি সুন্দর ভিউর মাধ্যমে গানটি প্রেজেন্ট করলাম। তো দেখতে পাচ্ছ আজকের এই পুরো ভিডিওটা আমি কিন্তু একটি নদীর ভিউর মাধ্যমে তুলে ধরেছি, এবং আমরা সাইডে ফিশারির একটা ভিউ তুলে ধরেছি। তো প্রিয়াঙ্কা দেখাচ্ছে যে ভিউটা সত্যি অসাধারণ ছিল, কিন্তু অনেকটা রোদ্দুরের কারণে ব্যাকগ্রাউন্ডটা মানে ঝাপসা হয়ে গেছিলো। তো এখন ক্লিয়ার দেখা যাচ্ছে। আর যাই হোক বন্ধুরা, নদীর যে একটা মানে সৌন্দর্য, তো সেই সৌন্দর্য মানে কি বলবো, অপরূপ একটা সৌন্দর্য, মানে দেখলে মন ভরে যায়। তো আমি অনেক দিন ভাবছিলাম যে একটি নদীর উপর দিয়ে আমরা যাতায়াত করি, তো ওই নদীর ভিউটা একদিন আমি রেকর্ড করব, সেই রেকর্ডটা আমি প্রেজেন্ট করব এই বাংলা রোমান্টিক গানের সঙ্গে। তো বন্ধুরা, এই যে ভিউটা দেখালাম, এটা কিন্তু আমাদের একদম বাড়ির থেকে প্রায় 2 কিলোমিটার দূরে এই নদীটি। এই নদীটি হচ্ছে গিয়ে অনেকে অনেকে আমি দেখেছি, অনেকে কিন্তু বলে নদীর ভিডিও দেখায়, আমি দেখেছি। তো যেগুলো নদীর ভিডিও দেখায় না, সেই সব নদীতে কিন্তু জোয়ার ভাটা হয় না। আমি অনেকের নদী দেখেছি, অনেক ইউটিউবাররা দেখায় যে নদীর ভিডিও, সেই সব নদীতে কিন্তু জোয়ার ভাটা হয় না। নদী কাকে বলে? যার স্রোত রয়েছে, যার স্রোত রয়েছে, যার জোয়ার ভাটা রয়েছে, সেগুলো নদী না, সেগুলো হচ্ছে মানে কি বলা যায়, বিল। আমরা যেমন খাল বলি না, ওগুলো বিল, মানে বড় যেগুলো। তো এ নদী হচ্ছে কি এটাই, নদীর হচ্ছে ছোট শাখাকে তো নদী বলে, সাগরের ছোট শাখাকে নদী বলে। হুম। তো এগুলো হচ্ছে শাখা, মহাসাগরের শাখা। তো এই শাখা দিয়ে স্রোত বয়। আমাদের এই 2 কিলোমিটার দূরে আমাদের বাড়ি নদী থেকে। তো এই 2 কিলোমিটার দূরে আমরা তাই ভয়ে ভয়ে থাকি, যখন এই জোয়ার ভাটা, যখন পূর্ণিমার অমাবস্যাতে জল বাড়ে কমে, যখন অমাবস্যা হয় তখন ফুল জোয়ার, ফুল কোটাল, মানে জল একদম বাঁধের মুখামুখি ছুঁই ছুঁই অবস্থা। তো বুঝতেই পারছো, একটা বাঁধের যখন মুখামুখি ছুঁই ছুঁই অবস্থা, জলের ইয়ে থাকবে, তখন তার চাপটা কত থাকবে। যে কোনো মুহূর্তে কিন্তু বাঁধ ভাঙার সম্ভাবনা থাকে। এবং অনেক এই সমস্ত নদী বাঁধে কিন্তু বেশিরভাগ ইঁদুরের গর্ত রয়েছে। তো ইঁদুরের গর্ত, শিয়ালের গর্ত, এই সমস্ত গর্ত কিন্তু বাঁধটাকে শেষ করে দেয়, মানে এপাশ ওপাশ ফুটো করে দেয়। যার জন্য অনেক সময় দেখা যায় যে ইঁদুরের গর্ত দিয়ে জল স্রোত মানে ভিতরে প্রবেশ করতে করতে ওই জলটা যখন মানে বাঁধের, মানে নদীর বাঁধের এপাশ থেকে এপাশে যখন পারাপার করতে থাকবে, তো বুঝতেই পারছো জল যখন একবার ভিতরে ঢুকবে, সেই বিশেষ করে নোনা জল, মাটি তাড়াতাড়ি গুলে যায়। এবারে যখন ওই জলটি ওই মানে ঘগার ভিতর দিয়ে যখন আসছে, মানে ইঁদুরের গর্তর ভিতর দিয়ে যখন আসছে, তখন পরপর কিন্তু ক্রমশ ওই জায়গাটা বড় হতে থাকবে। বড় হতে হতে কিন্তু একটা বড় আকার ধারণ করতে করতে পরপর কিন্তু বাঁধটা ভাঙার সম্ভাবনা বেশি থাকে। ওর জন্য আমরা ভয় ভয় থাকি, কখন প্লাবিত হয়ে যাবে, বন্যার কবলে পড়ে যাব। আমাদের এই সুন্দরবন এলাকায় কিন্তু বন্যার মানে সম্ভাবনাটা সবথেকে বেশি, কারণ আমাদের এই নদীর জল বাড়া কমার জন্য কিন্তু আমাদের এই ভাদ্র মাস বা এই যে জ্যৈষ্ঠ মাস, মানে বৈশাখ মাসের শেষ থেকে জ্যৈষ্ঠ আষাঢ় মাসের দিকে কিন্তু বেশি জল বাড়ে, এবং এই সময়টা ঝড়ের একটু চাপ থাকে। কারণ ঝড়গুলো বেশি দেখবে এই জ্যৈষ্ঠ মাসের দিক থেকেই শুরু হয়, বড় বড় ঝড়। তখন কি হয়, নদী বাঁধ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে।
তো ওর জন্য আমরা ভয় ভয় থাকি। তো এই নদী বাঁধের নদীর যে ভিউটা দেখালাম, এটা কিন্তু পুরোপুরি জোয়ার হয়নি। তো পুরোপুরি জোয়ার হলে বুঝতেই পারছো যে কতটা নদীর জল বাড়ে। মানে পুরো থই থই একটা মানে সেই নদীর জল বাড়ার কোনো মানে সীমা নেই। যখন এই ভাদ্র মাসে কোটাল চলে, সেই সময় যদি একবার নদী বাঁধ ভেঙে যায় বন্ধুরা, তো আমাদের চাষবাস সেই সময় ধানের চাষ, পুরো ধান চাষ হয় এবং সেই ধান চাষের অনেকটা ক্ষতি হয়ে যায়। এবং কোটালের সময় যদি মনে করো যে অতিরিক্ত বর্ষার চাপ হয়ে গেছে, মানে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, জল জমে যাচ্ছে, তো সেই মুহূর্তে কি হয়, যখন জোয়ার মানে কোটাল থাকে না, সেই সময়টা জলের অনেকটা চাপ থাকে, সেই জলের চাপে কিন্তু আমাদের জল পাস করতে পারে না। তখন কি হয়, আমাদের রোয়া মানে ধানের জমিন এগুলো কিন্তু জল চাপ হয়ে যায়। আর সেই জল চাপ হয়ে গেলে কি হয়, সেই ধানগুলো নষ্ট হয়ে যায়। অনেক অনেক সময় কি হয়, যখন 4-5 দিন লাগাতার 8 দিন একটা ধানের মানে তলা যখন ডুবে থাকবে, তার কঁকের ভিতরে জল ঢুকে যায় এবং সেই পাতাটা ভারী হয়ে যায়, মানে শ্যাওলা পড়ে যায়, মানে মাটি লেগে যায়, যার জন্য শ্যাওলা পড়ে পাতাগুলো লেপ্সে থাকে জলের মধ্যে। তো সেইরকম যদি লেপ্সে থাকে, তাহলে কি হবে, পচে যাবে, জলের মধ্যে পচে, তা অনেক ক্ষয়ক্ষতি হয়। তো সুন্দরবন এলাকায় কিন্তু বৃষ্টির কবলে বন্যা এবং বৃষ্টি এবং নদী বাঁধ ভাঙার কারণে অনেকটা ক্ষয়ক্ষতি হয়। সুন্দরবন সবসময় ক্ষতির শিকার। তো তার জন্য আমরা এই নদীর যে ভিউটা তুলে ধরলাম, নদীর ভিউটা কেমন হয়েছে, এবং আমরা যে রাস্তার দিয়ে উপর দিয়ে যাচ্ছি, রাস্তার দু সাইডে কিন্তু অনেক ভালো ভালো ফুলের গাছ রয়েছে, সেই ফুলের গাছগুলোও তোমাদেরকে দেখাচ্ছি। তো সেই ফুলের গাছ এবং রাস্তার যে ভিউটা কেমন লাগছে, তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এই রবিন জানা অফিসিয়ালটাকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, কারণ রবিন জানা অফিসিয়ালে এই সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে। আর প্রাকৃতিক পরিবেশের সঙ্গে নানাদিক ফুল, আমাদের জীবনযাপন কেমন কাটে সেই রকম দিক দিয়ে আমি কিন্তু এইভাবে ভিডিও প্রেজেন্ট করতে থাকি। তোমরা ভিডিওগুলো দেখবে আর তোমরা এনজয় করবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে। বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ারটাই হচ্ছে গিয়ে একজন যারা ভিডিও বানায়, তারা একজন ক্রিয়েটারের পক্ষে কতটা যে উৎসাহিত, কতটা যে আমাদেরকে মানে মোটিভেট করে এই ভিডিও বানাতে, বা এত কষ্ট করি এই রোদ্দুরে, দেখা যাবে একটা ভিডিও রেকর্ড করতে যে কত ঘামে ভেসে যাচ্ছি বা কত কষ্ট হচ্ছে রোদ্দুরে। তো সেই কষ্টগুলো আর মনে থাকে না, যখন তোমাদের কমেন্ট পাবো, কমেন্টসের উত্তর দিতে হবে বা কমেন্টস আমি দেখব, বা লাইক ভালো পরিমাণে পড়ছে, তখন না মনটা ভরে যায়। তো এইটাই বলবো যে তোমরা লাইক কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো অনেকে এই ইউটিউব সম্পর্কে কিন্তু অনেক জানার থাকে, তো সবাই তো আর বলে না। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলি, কিন্তু আমি বলি যে কমেন্টস করবে। দেখো, আমি আমার মতো করে বললে তোমাদের তো প্রবলেম সলভ হবে না। তো তোমরা যদি কমেন্টস করো যে আমাদের এই প্রবলেম হচ্ছে, তাহলে কিন্তু আমি সেই বিষয় নিয়ে বোঝাতে পারবো এবং বলতে পারবো। তার জন্য বলি যে তোমরা কমেন্টস করবে, কমেন্টসের রিপ্লাই আমি দিয়ে দেবো। আর কমেন্টসের রিপ্লাই যেই কমেন্টসটা করবে, সেই কমেন্টটা আমি হচ্ছে গিয়ে স্ক্রিনের মাধ্যমে শেয়ার করব। স্ক্রিনে দেখাবো যে কে কমেন্টটা করেছে। তোমাদেরও দেখতে ভালো লাগবে, কারণ আরও 5টা অডিয়েন্স দেখতে পাবে। তো সে তার জন্য আমি বারবার বলি যে তোমরা কমেন্টস করবে। কমেন্টস করলে আমি হচ্ছে গিয়ে রিপ্লাইটা দিতে আমার সুবিধা হবে। এবং তোমরা এই যে প্রাকৃতিকের মাধ্যমে ভিডিওটা দেখো, অনেকের ধারণা রয়েছে যে ভিডিও আকারে আমরা যেই গানগুলো শুনছি, ভিডিওর মাধ্যমে যে গানগুলো শুনছি, এগুলো মানে এমবি বেশি খরচ হচ্ছে। কিন্তু না, আমি বলবো ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু কোনো MP3 বলে কোনো হয় না। সবসময় দেখবে যে ভিডিও আকারে চলে। যে কোনো মানে ধরো অনেকে মানে পোস্টারের মাধ্যমে একটা পোস্টার দিয়ে দিল, তার মধ্যে দেখা যাবে লিখে দিল এই 20টা গান রয়েছে। কিন্তু ওই পোস্টারটা দেখবে কোনো MP3 কি, ওই পোস্টার দেখবে অনেকে ইফেক্ট চলে ওর উপরে, অনেকে ফুল ঝরে ঝরে পড়ছে, অনেকে দেখবে ফটো নাচছে, তাহলে ওগুলো তো ভিডিও। তো ভিডিও সেও যা এমবি নেবে, ভিডিও আমার যে ভিডিও আকারে চলছে সেই একই এমবি নেবে। ওর জন্য বলছি এই মনের ভুল ধারণাগুলো রেখে এই ভিডিওগুলোকে ফলো করে দিয়ে রাখুন পরবর্তীতে এরকম ভিডিও দেখার জন্য। আর ভিডিওটা আর বেশি বড় করবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।